আজকে বানাবো রুই মাছ। আর এই রুই মাছটা একটু গল্প আছে, কারণ এটা হচ্ছে আমার বড় জামাই, ও পাশে মাছ ধরতে যায় অনেক দূরে দূরে, ওখান থেকে ধরে নিয়ে এসছে একটা রুই মাছ আর কাতলা মাছ। কাতলা মাছটা দিয়েছে একজনকে, আর এই রুই মাছটা আমাকে দিয়েছে। এই রুই মাছটা কেটে যে কপিস লাগবে নিয়ে নিয়েছি, আর মাছের মাথাটাতে লাউ ঘন্ট বানাচ্ছি। এইটা দিয়ে করবো হচ্ছে সজনে ডাঁটা আর আলু। আর সজনে ডাঁটা একদম কুচি। এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, মাছটা ভেজে নেব। আর একদম টাটকা মাছ, ধরা মাছ তো ভীষণ স্বাদ লাগে। চলো দেখাই তোমাদের কীভাবে করি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলি দিয়ে দেবো। এখানে মাছগুলি সব আমার ভাজা হয়ে গেছে। এই তেলেই দিয়ে দেব গোটা জিরে সম্বার। আলুটা একটু ভাজা হবে, তারপরে দেবো ডাঁটাটা। আমি ডাঁটা দিয়ে ভাজবো না, ডাঁটা দিয়ে মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ডাঁটাটা। ডাঁটাটা আমি ভাজবো না। আর এখানে আছে জিরে, ধনে, আদা, পাকা কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করা, একদম কম মশলা। এখানে নিয়ে নিয়েছি নুন আর হলুদ, এতে একটু জল মিশিয়ে নেব। এই জলটা দিয়ে দেবো, জলটা দিয়েই আমি কষাবো মশলাটা, তাহলে ডাঁটাটা সিদ্ধ হবে। গন্ধটা সুন্দর আসে, ডাঁটা ভাজলে গন্ধটা চলে যায়, যে কোনো ডাঁটা। এর আগেও আমি বলেছি। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, সম্পূর্ণ পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর জ্যান্ত মাছ আদা জিরা বাটা দিয়েই ভালো লাগে। আর এটা একদম মাছটা ধরেছে, যেহেতু আমাদের নিরামিষ ছিল বলে খাওয়া হয়নি। 3 দিন নিরামিষ ছিল, 4 দিন, শনিবার থেকে নিরামিষ। আর মাছটা নিয়ে এসছে রবিবারে, যার জন্য রান্না করা হয়নি। এটা আজকেই রান্না করলাম। কেটেছি হচ্ছে ফ্রিজে পুরো ভরা ছিল, কেটেছি হচ্ছে কালকে কেটে আজকে করছি। গোটা মাছ পুরো ধরা ছিল। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, এবার জল দিয়ে দেবো। আর আমি কিন্তু 1 চামচি জিরে, 1 চামচি ধনে, 1 চামচি সেলাই, একটুখানি আদা, 4টে কাঁচা লঙ্কা, 1টা টমেটো, এই দিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ, 1 গাদা মশলা একদম ভালো লাগবে না। এবার দিয়ে দেবো জল। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা আমি দিয়ে দিয়েছি, এবার ঝোলটা একটু ফুটবে। ঝোলটা টকবক করে ফুটলে মাছ দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার সব দিয়ে দেবো একে একে মাছ। মাছগুলো একটু এইভাবে উল্টে পাল্টে ডুবিয়ে দেবো, দিয়ে একটু ফুটলে আবার নামিয়ে নেব। অবশ্যই সবাই, আর গরম পড়েছে, প্রচুর গরম, আজকেও তো প্রচুর গরম। সবাই একটু হালকা পাতলা খাওয়ার অবশ্যই চেষ্টা করুন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে আমার মাছের ঝোল, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর গরম পড়ছে, অবশ্যই সবাই এরকম হালকা পাতলা রান্না করে খাবে, খুব ভালো লাগবে। চলো টাটা।